হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর ঘড়িতে বাজে সকাল ওই 9:30 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আর আজকে দেখো দিনটা কি সুন্দর শুরু হয়েছে, মানে কি বলবো, একদম ঝলমলে রোদ উঠেছে সকাল থেকে। তো যাই হোক, আর আমি কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠেছি প্রতিদিনের মতো সকাল 6টায়। তারপর ঘুম থেকে উঠে সবার যা যা আশেপাশে কাজ থাকে আমিও কিন্তু সেগুলোকে কমপ্লিট করলাম। তারপরে কিন্তু মামামকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়ে আসলাম স্কুলে। আর ওই যে স্কুল থেকে এসে তারপর কিন্তু আমি এদিক ওদিক তাকিয়ে এক ফোঁটাও সময় নষ্ট করলাম না, একদম সরাসরি চলে গেলাম স্নানে। স্নান সেরে চলে আসলাম পুজো দিতে। আর পুজো দিতে যাওয়ার আগে ভাবলাম যে আজকে দেখলাম আমার গাছে একটা কি বলবো বড় সুন্দর লাল টুকটুকে একটা জবা ফুল ফুটলো। সেটা দেখে তো আমি ভীষণ খুশি, তো ভাবলাম আজকে জবা ফুলটা পেরে নিই আর তার সঙ্গে কয়েকটা তুলসী পাতা। আজকে কয়েক মাস থেকে দেখছিলাম এই গাছটাতে না কোনো ফুলই ফুটছিল না, জানো তো। তো আমি হাজব্যান্ডকে বললাম যে গাছের মানে আগাগুলোকে তুমি কেটে দাও, তাহলে হয়তো নতুন ডালপালা দেবে। আর এখন তো বর্ষার সিজন, মাঝে মধ্যেই তো বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে না হলেও কিন্তু মানে হালকা ফুলকা কিন্তু বৃষ্টি হচ্ছে। তাতে করে হয়তো নতুন মানে আগা ছাড়বে, নতুন ডালপালা গজাবে, তাতে করে হয়তো ফুল দিতে পারে। কিন্তু আবার হাজব্যান্ড বললো যে দুটো ডাল একদম ছোট ছোট, কোথা থেকে কাটবো কিছুই বুঝতে পারছে না। সেটা ভাবতে ভাবতে না গতকালকে দেখলাম যে সুন্দর বড় একটা কুঁড়ি দেখতে পেলাম। তো আমি ভীষণ খুশি হয়েছি যে এতদিন থেকে গাছটাতে কোনো ফুল দিচ্ছে না, কালকে একটা ফুল ফুটবে। তো যাই হোক, যেটা ভেবেছিলাম সেটাই হলো, সুন্দর লাল টুকটুকে একটা ফুল ফুটলো। সেটাই দেখো একদম সাজিয়ে গুছিয়ে মা লক্ষ্মীর ঘটে আমি দিয়ে দিলাম। আর আরও দুদিন পর আরেকটাও ফুল ফুটবে। তো যাই হোক, মাঝে মধ্যেই কিন্তু গাছটাতে ফুল দেয়, একটা দুটো তিনটে করে কিন্তু ফুল কিন্তু দিতেই থাকে। আর এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এখানে পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট। আর আমি কিন্তু মামামকে স্কুল থেকে দিয়ে আসার পথে কয়েকটা কিন্তু গাঁদা ফুলও কিনে এনেছিলাম। মানে বৃহস্পতিবার করে আমাকে দোকান থেকে ফুল কিনে আনতেই হয়, ফুল পান সেগুলো কিন্তু আমাকে কিনে আনতে হয়। তো যাই হোক, আর এখন ফুল ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে আর এখন আমি ধূপধুনোটাও দেখিয়ে দেবো। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পুজো দেওয়াটা কমপ্লিট, আর খুব সুন্দর করে গুছিয়ে আজকে পুজোটা দিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর আসনের কিন্তু আমি কাপড়টাও মানে পাল্টে দিয়েছি, আর একটা ধোয়া কাচা কিন্তু কাপড়ও পেতে দিয়েছি। তো যাই হোক, পুজো দেওয়া তো আমার হয়ে গেল। আর এখন যেটা কাজ বাকি আছে সেটা হলো আমি এখন পাঁচালিটাও পরে নেব। প্রত্যেক বৃহস্পতিবার করে কাজের চাপটা একটু বেশিই থাকে, কারণ সকাল সকাল পুজো দিয়ে আর বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটাই সময় লাগে, তোমরা সবাই জানো। আর পুজো দিয়ে না তারপর কিন্তু 12টার মধ্যে আমাকে রান্না বান্না যা সব কিছু আছে সব কিছুই কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, পুজো দিয়ে এসে না আমি বসিয়ে দিলাম নিজের জন্য 1 কাপ লিকার চা। আর যেহেতু আজকে বৃহস্পতিবার আমি কিন্তু উপোস থেকেই পুজোটা করি, তো ভাবলাম চাটা মানে ওখানে হতে থাকুক। আর আমি কিন্তু স্নানে যাওয়ার আগে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর এসে দেখি কিন্তু পুজো দিয়ে এসে দেখলাম ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, ডালটা একটু ঘুটনি দিয়ে তারপর কিন্তু দিয়ে দিলাম কয়েক টুকরো লাউ। আর আমি কিন্তু সবজিপাতি সব কিছু কেটে রেখেই কিন্তু গিয়েছিলাম স্নানে যাওয়ার আগে। তো লাউটা দিয়ে আরেকটা সিটি দিয়ে নেব, তারপর কিন্তু নামিয়ে ফেলবো। আর এই যে দেখো, ভাবলাম লিকার চাটা খেয়ে নিই, বিস্কিট আর তার সঙ্গে যে কয়েকদিন আগে তালের বড়া বানিয়েছিলাম, তো সেটা জানো তো বন্ধুরা এখনও শেষ হয়নি। যেহেতু দুজন মানুষ কত আর খাবো বলো। তো যাই হোক, আর এখন ভাবছি কয়েকটা তালের বড়া নিয়ে চাটা আমি খেয়ে ফেলবো। তারপর দেখা যাক, যদি সময় পাই হালকা ফুলকা কিছু একটা ব্রেকফাস্টও করে নেব।
তো চলো বসে বসে আগে একটু রিল্যাক্স হয়ে চাটা খেয়ে নিই। আর যেহেতু সকাল থেকে কি বলবো, দৌড়াদৌড়ি করছি, একবার স্কুলে যাওয়া, আবার ফুল টুল কিনে আনলাম, মানে সকাল থেকে তো দুটো পায়ের না একদমই বিরাম নেই। তো যাই হোক পা দুটো কিন্তু খুব ব্যথা করছে, মনে হচ্ছে একটু বসি। তো যাই হোক তার জন্য ভাবলাম যে একটু বসে বসে রিল্যাক্স হয়ে চাটা খেয়ে নিই, তারপর তো আবার রান্নাবান্না করবো। আর আজকে আমি রান্না করব চিংড়ি মাছ। মানে অনেক দিন আগে হাজবেন্ড কিন্তু গাঠি কচু এনে রেখেছিল, বা তোমরা কচুর মুখিও বলতে পারো। আমি যদিও কচুর মুখিই বলি, অনেকে আবার গাঠি কচুও বলে। তো যাই হোক সেটাই ভাবছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য দিয়ে দিলাম কুমড়ো আর আলু। তো আমি ভাবলাম যে কচুর মুখি তো দেবই, তার সঙ্গে না মানে একটু আমি কুমড়ো আর আলুও দিয়ে দিলাম। তো যাই হোক দেখো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে আর পরে দিয়ে দিলাম তোমার ওই আলু আর কুমড়ো। আর এই তো আমি ওই কচুর মুখিটাকে না সেদ্ধ করে রেখেছিলাম, সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি। আর মশলা হিসাবে আমি এখানে ইউজ করছি জিরে আর লঙ্কা বাটা, আর কিছুই কিন্তু আমি দেব না, সেটা দিয়ে করব। আর এখানে দেখো আমার কচুটা মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আমি ঠিক মানে বুঝতে পারিনি যে এটা খুব একটা বেশি সেদ্ধ হয়ে যাবে। আসলে না অনেকগুলো কচু আছে যে সেদ্ধ হতেই চায় না জানো তো, তার জন্য আমি দুটো সিটি দিয়েছিলাম। আর দেখো কি অবস্থা। কিন্তু আমার মনে হয়েছিল যে কুকারে না দিয়ে এমনি যদি আমি কড়াতে সেদ্ধটা বসাতাম, একটু ভাপিয়ে নিতাম, সেটাই ভালো হতো। তো যাই হোক এখান থেকে আমি একটা শিক্ষা পেলাম আর কি। তো এখানে আমার কচুর তরকারিটা হচ্ছে, আর ওদিকে দেখো আমি বসিয়ে দিলাম ভাতটাও কিন্তু বসিয়ে দিলাম। আর এই দেখো আমার কিন্তু কচুর তরকারি অলমোস্ট রেডি। আর এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর মাছটা দিয়ে না একটু সময় ফুটে উঠবে, তারপর কিন্তু নামিয়ে ফেলবো। আর খুব একটা বেশি আমি শুকোবো না, কারণ যেহেতু এটা কচু আর আলু দেওয়া, কুমড়ো দেওয়া, আর মানে যতটা সময় যাবে না দেখবো কি ততটা শুকিয়ে আসছে তরকারিটা। তো তার জন্য না আমি একটু ঝোলঝোলই রাখলাম, একটু পরে গিয়ে দেখবো তরকারি একদম শুকিয়ে গেছে। আর আজকে আমি আমার মামামের পছন্দের রান্নাগুলো করেছি। ডাল করলাম লাউ দিয়ে, মামামের ডাল হলে একটু খুব বেশি ভালো হয়। আর ডাল করলাম ভেন্ডি আলু ভাজা, আর এই তো চিংড়ি মাছ কচু দিয়ে। যদিও ও তো কচু মচু ঘচু এসব কিছু তো খাবে না, মামামের কিন্তু চিংড়ি মাছ খুবই পছন্দের, ও চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করে। আর যদিও ও চিংড়ি মাছটা তো আর বোঝে না, ওটা ও ভাবে যে ওটা চিকেন। তো যাই হোক আমার তো রান্নাবান্না শেষ করে, আর এই যে মাম্মামের জন্য একটু আমি মৌসুম্বি লেবুর জুসটাও বানিয়ে নিলাম। যদিও ও এখনও স্কুলে, তো স্কুল থেকে আসার আগে ভাবলাম এটাকে আমি রেডি করে রেখে দিই। আর এখানে দেখো আমার কিন্তু ভাতও হয়ে গেছে। আর ওই যে রান্নাবান্না করার পর যা যা বাসন কুসন থাকে সেগুলোকে এখন আমি ধুয়ে মেজে নিচ্ছি। রান্নার পর দেখবে বন্ধুরা অনেক কাজ থাকে, শুধু রান্না সেরে চলে আসলে হয় না। বাসন কুসন থাকে, গ্যাসের ওভেন টোভেন সবগুলোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে আসতে ভালো লাগে। আর এই তো হাজব্যান্ড এখন রেডি হয়ে গেছে, ও এখন যাবে মামামকে স্কুল থেকে আনতে। হাজব্যান্ড অফিস থেকে এসেছিল ওই ধরো সকাল 11:30টায়। তারপর ওর অফিস থেকে এসেও এক ফোঁটা শান্তি নেই, এসে কোনো রকম সকালের ব্রেকফাস্টটা করেই কিন্তু ওকে আবার স্কুলে যেতে হয় মাম্মামকে আনতে। তো যাই হোক, আর যেহেতু দেখতে দেখতে দেখবে যে ঘড়ির কাঁটায় 12টা 12:30 কিন্তু বেজেই যায়। আর এখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 12:30, আর মাম্মামের কিন্তু স্কুল 12:30টায় ছুটি হয়। তো যাই হোক ও চলে গেল মাম্মামকে স্কুল থেকে আনতে, আর ততক্ষণে কিন্তু আমার এগুলো কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। আর মাম্মাম স্কুল থেকে আসলে ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, এগুলোই কিন্তু করতে হয়। তার জন্য না আমি এক্সট্রা আর কোনো কাজ রাখি না, ওর পেছনেই কিন্তু আমাকে ছুটতে হয়, আর ওকে আমাকে সময় দিতে হয়।
সকাল থেকে তো খুব ভালো একটা দিন করেছিল, তোমাদেরকে সেটা আমি দেখালাম, কি ঝলমলে রোদ বললামও। কিন্তু দেখো দুপুর গড়িয়ে আসতে এত ঝমঝমিয়ে বৃষ্টি মানে আসলো, আর কি বলবো। আর এই যে দেখো বন্ধুরা, আজকে কি কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম। আর এখন মাম্মামকে আমি খাইয়েও দেবো। আর এই যে দেখো মানে কি বলবো, এত পরিমাণে আজকে বৃষ্টি হয়েছে। আর এখন কিন্তু বিকেলবেলা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, রাস্তার ল্যাম্প পোস্টটা জ্বলে আছে, লাইট জ্বলছে। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু এখনও 6টা হয়নি, কিন্তু মনে হচ্ছে সন্ধে হয়ে আসছে। তবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।